এই কাসুন্দি বেগুনের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আজ দেখাবো বেগুন দিয়ে একটা সুন্দর রেসিপি। আপনারা দেখুন এই রেসিপিটা আপনারা কোনো দিন করেছেন নাকি বা করে খেয়েছেন নাকি। এই রেসিপিটা করে দেখবেন, খুব ভালো লাগে। এটা আজ করব বেগুন কাসুন্দি। সেই জন্য আমি কিছু বেগুন কেটে রেখেছি। আমি এখানে দুটো বড় সাইজের বেগুন নিয়েছি। এছাড়া এখানে রেখেছি কিছুটা কাসুন্দি, টমেটো রেখেছি, এছাড়া রেখেছি হলুদ গুঁড়ো, সাদা সর্ষে আর দুটো শুকনো লঙ্কা। আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে দেখুন আমি এই রান্নাটা কিভাবে করি। আমি এই রান্নাটা করার জন্য প্রথমেই কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে এর মধ্যে এবারে ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব আর একটু সাদা সর্ষে দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে, সেই অবস্থায় আমি এর মধ্যে কিছুটা সাদা সর্ষে দিয়ে দিচ্ছি। সাদা সর্ষে আর শুকনো লঙ্কা দুটোই দিয়ে দিলাম। তারপরে এক এক করে এর মধ্যে কিছুটা টমেটো কুচানো আছে, সেই টমেটোটা আমি দিয়ে দেব। এক এক করে সব একসঙ্গে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ দেব। আমি এখানে হাফ চামচ হলুদ দিলাম। হলুদ দেওয়ার পরে আবার ভালোভাবে একসঙ্গে ভেজে নিচ্ছি। এরপরে যে বেগুনটা কেটে ধুয়ে রেখেছি সে বেগুনটা এর মধ্যে ঢেলে দিলাম। একসঙ্গে সব মিশিয়ে ভেজে নিচ্ছি। এই রান্নাটা আপনারা নিরামিষের দিনে করে খাবেন, খুব সুন্দর একটা পদ হয়, খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি একটা খাবার। এরপর ভাজতে ভাজতে এটা একটু নরম হয়ে যাবে, তখন এর মধ্যে অল্প পরিমাণে জল দেবো আর কাসুন্দিটা দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে আস্তে আস্তে এটা ভেজে নেব। ভাজতে ভাজতে বেগুন নরম হয়ে আসছে, সেই সময়ের মধ্যে হাফ চামচ চিনি দিলাম। ভাজতে ভাজতে নরম হয়ে আসছে, সেই সময় আমি এর মধ্যে হাফ চামচেরও একটু কম, একটা স্পুনের 4 ভাগের 1 ভাগ নুন দিলাম। নুন দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি হাফ চামচ চিনি দিলাম। আবার ভালোভাবে এটা একটু ভেজে নিই। এরপরে নাড়াচাড়া করতে করতে বেগুনগুলো যখন নরম হয়ে এসেছে তখন এর মধ্যে জল দিলাম। বেগুনগুলো খুব বেশি নরম হবে না, সেই অবস্থায় এর মধ্যে কাসুন্দিটা দিয়ে দেবো, যার জন্য জলটা আমি এখানে অল্প পরিমাণেই দিলাম। আমি এখানে ছোটো বাটির 1 বাটি জল দিলাম।
বেগুন কিছুটা সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে এসেছে। সেই সময় এর মধ্যে এই কাসুন্দি ঢেলে দিলাম। এরপরে কাসুন্দিটা পুরো বেগুনের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটা যেহেতু কাসুন্দি হয়, কাসুন্দি দিয়ে তৈরি হয়, সেই জন্য এর স্বাদটা হয় দুর্দান্ত, খুব সুন্দর হয় খেতে। আপনারা এইভাবে করে খাবেন, আমি যেভাবে করলাম। এটা আর 1-2 মিনিট থাকবে, তারপরে আমি এটা একটা বাটিতে নামিয়ে ফেলব। দুর্দান্ত স্বাদের এই বেগুন কাসুন্দিটা নামিয়ে ফেললাম, তাই এটা একটা পাত্রে ঢেলে ফেলছি। আপনারা আমি যেভাবে রান্নাটা করলাম দেখবেন, অবশ্যই খেতে ভীষণ স্বাদের, খুব সুন্দর, ভালো হয়, খুব ভালো খেতে, খুব সুস্বাদু এই রান্নাটা। তাহলে আপনারা এইভাবে করে নেবেন।